আসন্ন জাতীয় নির্বাচনের সময় ভোট কেনাবেচা ও নাশকতা এড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব কমাতে মোবাইল ব্যাংকিংয়ের ওপর ৯৬ ঘণ্টা বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংকটি। এই সময়ে মোবাইল ব্যাংকিংয়ে কোন সুবিধা পাওয়া যাবে আর কোনগুলো বন্ধ থাকবে সে তথ্যই জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। টানা এই ৯৬ ঘণ্টা গ্রাহকেরা নির্দিষ্ট কিছু সেবা ব্যবহার করতে পারলেও ক্যাশ ইন বা ক্যাশ আউটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সময় অবৈধ অর্থের প্রভাব কমানোর লক্ষ্যে সব ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ক্যাশ ইন এবং ক্যাশ আউট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। এছাড়া জরুরি প্রয়োজনে গ্রাহকেরা একে অপরকে টাকা পাঠাতে পারবেন, তবে এক্ষেত্রে কঠোর সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠাতে পারবেন। এভাবে দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, অর্থাৎ দিনে ১০,০০০ টাকার বেশি সেন্ট মানি করা সম্ভব হবে না। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পে ও কেনাকাটার পেমেন্ট আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে। এক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হয়নি। গ্রাহকেরা হিসাবের টাকা দিয়ে যে কোনো কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ফি প্রদান ও অন্যান্য সরকারি জরুরি সেবার ফি পরিশোধের ক্ষেত্রে বাধা নেই। এগুলো প্রচলিত নিয়মেই সচল থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় ভোট কেনাবেচা বা কোনো ধরনের নাশকতামূলক কাজের অর্থের যোগান বন্ধ করতেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবা পুনরায় আগের মতো পূর্ণাঙ্গভাবে সচল থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।